আমরা পৃথিবীতে হাসি থামাশা করতে, ঠাট্টা ছলনা করতে আসি নাই। আল্লাহ পাক প্রত্যেককে কিছু না কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছেন এবং আমাদের প্রত্যেককে আল্লাহ পাক পরীক্ষা করছেন, এবং এই হায়াতের রিজিকের নিয়ামতের আল্লাহ পাক আমাদের কাছে পাই পাই করে হিসাব নেবেন। এই যে শ্বাস নিচ্ছি একটা শ্বাস, এই একটা শ্বাসেরও হিসাব আল্লাহ পাক নিবেন। একদিন নবীজি একটা বাগানে ঢুকলেন, তিনি ক্ষুধার্ত, সাথে আবু বকর সিদ্দিক। আবু বকর, তোমার বাসায় কি খাবার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার বাসায় খাওয়া নেই। তা চলো। ওমর, রাস্তায় ওমরের সাথে দেখা। ওমর, কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত, বাসায় খাবার নেই, আমার বাসায় খাবার নেই। তিনজনে হাঁটতে হাঁটতে ঢুকলেন তালহা রাদিয়াল্লাহু আনহুর বাগানে। সেখানে মাশাআল্লাহ ঠান্ডা পানি খেলেন, খেজুর খেলেন, তৃপ্তি করে খেলেন। মাশাআল্লাহ, সে বাগান অনেক সুন্দর, বড় ছিল। খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ পাক এই ঠান্ডা পানি সম্পর্কেও আমাদেরকে জিজ্ঞাসা করবে। আমরা প্রস্তুত নিঃশ্বাসের জবাব দেওয়ার জন্যে, হিসাব দেওয়ার জন্যে, পানির হিসাব দেওয়ার জন্যে? ঠান্ডা পানিতে গোসল করে আসছেন আজকে সবাই, তৃপ্তি পেয়েছেন। শুকরিয়া কখন আদায় হয় যে আল্লাহ পানি নাজিল করেছো, এই জন্য তোমার শুকরিয়া। খেলাম চারটা ভাত, এই চারটা ভাতই ফিলিস্তিনে নাই না, ওরা খাচ্ছে একটা জিনিসই, বুলেট আর আকাশ থেকে বোম। আমরা তৃপ্তি করে খাচ্ছি, একবার ফিকিরও হয় না যে এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা উচিত, ওদের কষ্টে আমাদের ব্যথিত হওয়া উচিত। খাবারটুকু পাঠাতেও তো পারছি না, যে আমরা সবাই 10-20 টাকা করে তুলে 1 কোটি টাকা ফান্ড একটা কালেক্ট করে পাঠাই দিব, এই সুযোগটাও তো পাচ্ছি না। এত সহজ কি ব্যাপারটা? কে যাবে, কে দিবে? আর যারা কাজ করছে তারাও অথেন্টিক কিনা, আসলেই জায়গায় যাচ্ছে কিনা, ওরা পাচ্ছে কিনা, চতুর্দিক থেকে তো অবরুদ্ধ জায়গা। আমরা সবাই মিলে আমাদের ভাই বোন শিশুদেরকে ওখানে মরার জন্য ছেড়ে দিয়েছি, এটাই সত্য কথা। এবং এর জন্য পুরা উম্মাকে জবাব দিতে হবে, পুরা উম্মাকেই জবাব দিতে হবে। সবচেয়ে বড় জবাব দিতে হবে আরবের নেতাদেরকে, আশপাশের যারা নেতা আছে এদেরকে। আরবের যে নেতারা আছে এদেরকে বিগত 70 বছর ধরে এরা যা যা করেছে এর উত্তর দিতে হবে, জবাব দিতেই হবে, কোনো উপায় নাই। আমাদেরকেও দিতে হবে, প্রত্যেক রাষ্ট্রপ্রধানকে দেওয়া লাগবে। যে লিখতে পারতো লিখে নাই তাকে দেওয়া লাগবে, যে বলতে পারতো বলে নাই তাকেও দেওয়া লাগবে, যার অস্ত্র দেওয়ার ক্ষমতা ছিল দেয় নাই তাকেও বলা লাগবে, যার মিলিটারি পাওয়ার ছিল সে চাইলে ওখানে ইন্টারভেন করতে পারতো, সে করে নাই তাকেও বলতে হবে। আর যারা ওদের সাথে আতাত করে বন্ধুত্ব করেছে এরা তো মুনাফেক, টাটকা মুনাফেক, পাক্কা মুনাফেক। এরাই তো তারা যারা কাফেরদের সাথে জাহান্নামের তলদেশে থাকবে। মুসলিমদেরকে বাদ দিয়ে মুনাফেক ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেছে। যে ইহুদি খ্রিস্টানরা আমাদের ভাই বোনদেরকে মেরে ঝাঁঝরা করে ফেলাচ্ছে, আমি ওর সাথে বন্ধুত্ব করতে পারি? কি বলে আপনাদের ইমান? আর এই কথাগুলো কি উগ্রবাদী কথা হয়ে গেল? না, এগুলো সত্যি কথা। আর সত্যি কথা বলার পরে কি হবে সেটা তো দেখার দরকার নেই, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে, এটাই আমার ফিকির। তো যারা দোয়া করতে পারবে তারা যদি দোয়া না করে আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা বলতে পারে যদি না বলে আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। যারা খাবার পাঠাতে পারতো তারা পাঠায় নাই, আল্লাহর কাছে অ্যান্সার দিতে হবে। একটু ভেবে দেখেন না, আপনার যদি একটা বাচ্চা কখনো এমনি মারা যায় তাহলে আপনার কেমন লাগবে? আল্লাহ না করুক। একটা বাবার জন্য সবচেয়ে কষ্টের কোন সময়টা বলেন তো? নিজের সন্তানকে দাফন করা। আমরা তো কখনো করি নাই এটা, আমরা বুঝবো কিভাবে? যে ঘুমটাওয়ালা কিছু লোক বসে বসে অনলাইনে বলতেছে যে এগুলো ফিতনা, এটাই, ওরা কি কখনো নিজের সন্তানকে দাফন করেছে নাকি? কখনো কষ্ট স্বীকার করেছে নাকি? কখনো রিমান্ডে গিয়েছে নাকি? মায়ের খেয়েছে নাকি? কখনো জেল খাটছে নাকি? ও তো সুখে আছে, 3 বেলা খাচ্ছে যাচ্ছে, মাশাআল্লাহ, সুখে শান্তিতে জীবনযাপন। ও কি বুঝবে উম্মার কষ্ট? ও কি বুঝবে বাচ্চাদের কষ্ট, এই মা বোনদের কষ্ট? আর আমরা সর্বোচ্চ বলতে পারতেছি ব্যাস, কিন্তু সচেতনতা তো তৈরি করা দরকার। আপনার ছেলে যদি বলে ওখানে কি হচ্ছে, ওকে বলা উচিত, বাবা ওখানে কিছু শয়তান আছে, যে শয়তানগুলা আমাদের নিরীহ বাচ্চাদেরকে মেরে ফেলছে। তুমি যখন বড় হবা তোমাকে আল্লাহ পাক সামর্থ্য দিলে তুমি শয়তানগুলোকে মেরে ফেলি। বাচ্চাকে শেখানো উচিত। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাকে এগুলো শিখাইছে। ওরা 100 বছর থেকে ওদের বাচ্চাদেরকে শিখাইছে যে মুসলমানরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জঘন্য প্রাণী। ওদেরকে যখনই দেখবা তখনই মারবা, ওদের সাথে শত্রুতা করা তোমার উপর ফরজ। এটা ওরা শিখাইছে ওদের বাচ্চাদেরকে।